দুর্গাপুরের দুটি আসনেই বিজেপির জয়ের প্রধান কাঁটা তৃণমূল নয়, সিপিএম। সিপিএমকে জমের মতো ভয় করছে বিজেপি, এমনটাই কিন্তু ঘুরছে রাজনৈতিক মহলে। শিল্পাঞ্চল এখন সিপিএম মুক্ত, কিন্তু ভোটের পরিসংখ্যান বলছে বিজেপির জয়ের পথে প্রধান কাঁটা সিপিএম, তৃণমূল নয়। সিপিএমের বহু নেতা একান্তেই কিন্তু এটা বেশ গর্বের সাথে বলছেন। পরিসংখ্যান কিন্তু সেটাই ইঙ্গিত করছে। 2016 সালের ভোট, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল। হাঙরের মতো প্রার্থী হওয়ার খিদে নিয়ে ময়দানে ঝাঁপাচ্ছিলেন বিশ্বনাথ পারিয়াল। অগ্নিকন্যা কিন্তু তার স্নেহের অপূর্বকেই প্রার্থী করলেন। সিপিএম এটাই চেয়েছিল। ফাঁদে পা দিলেন বিশ্বনাথ পারিয়াল। সিপিএম নিজে প্রার্থী না দিয়ে কংগ্রেসের পতাকায় পারিয়ালকে এনে তৃণমূলকে মাস্টার স্ট্রোক দিল। বিশ্বনাথ পারিয়াল কংগ্রেসের জামা আর সিপিএমের ব্লেজার গায়ে চাপিয়ে ভোট প্রচারে নামলেন। এদিকে বাংলার অগ্নিকন্যা পূর্ব আসনেও প্রাক্তন তথা প্রয়াত বিধায়ক ডক্টর নিখিল বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বর্তমান পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে প্রার্থী করেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। নো নিখিল, নো ভোট পোস্টার এবং দেওয়াল লিখন আসে। দুই আসনেই তৃণমূল হারে, আর পূর্বতে জয় পায় সিপিএম। আর কংগ্রেসের জামা আর সিপিএমের ব্লেজার পরে পারিয়াল হারিয়ে দেয় অপূর্ব মুখোপাধ্যায়কে সৌজন্যে সিপিএমের ভোটে। কিন্তু ক্ষমতার অলিন্দ বারবার তাকে হাতছানি দেয়। সেই কানাগলির হাতছানি পারিয়ালকে ডেকে নেয় আবার তৃণমূলের ঘাসের বাগিচায়। দুর্গাপুর নগর নিগম ভোটে পারিয়াল, শিবদাসন আর জিতেন্দ্রর খেলায় শূন্য হয়ে যায় বিরোধীরা, আর তৃণমূলের সেই কোমর ভেঙে যায়, আর নগর নিগম ভোট হয়নি 17-র পরে বলে মত নিন্দুকদের। এদিকে 21 আসে, পারিয়ালেই আস্থা রাখেন বাংলার অগ্নিকন্যা। আবার তিনি দেওয়াল লিখন পড়তে পারেননি, কিংবা তার কোনো প্রিয় নেতা তাকে দেওয়াল লিখন ঝাপসা দেখিয়েছিল। 16-তে দুর্গাপুর পূর্বতে লক্ষণ ঘুরুই লড়েছিলেন আর 7% মতো ভোট পেয়েছিলেন। এবার তাকে পশ্চিমে আনা হয়। সিপিএম আবার মাস্টার স্ট্রোক খেলে, কংগ্রেসকে আসন ছেড়ে দেয় আর দেবেশ চক্রবর্তী প্রার্থী হন। কংগ্রেস প্রার্থী মুখ থুবড়ে পড়েন, কারণ তিনি মাত্র 18,000-এর কিছু বেশি ভোট পান। খেলা তিনি ধরতে পারেননি। সিপিএম তাকে বলির পাঁঠা করেছিল। বাম ভোট হুড়হুড় করে বিজেপিতে যায় এবং সিপিএম যা চেয়েছিল তাই হয়, অর্থাৎ সিপিএম মধুর প্রতিশোধ নেয় পারিয়ালকে হারিয়ে দিয়ে। লক্ষ্য করলে দেখা যাবে বিজেপি কিন্তু পূর্বতে জয় পায়নি, কারণ সিপিএম প্রার্থী 30,000-এর কাছাকাছি ভোট টেনে নেয়, ফলে বিজেপির হার হয়। 26-এর নির্বাচন কিন্তু একদম আলাদা মুডে হবে। সিপিএম দুই প্রার্থী নিয়েই লড়বে এবং এসআইআর বিজেপির ভোটে কোপ ফেলবে। 3 পঞ্চায়েত এলাকায় সিপিএমের এখনও নিজের ভোট ব্যাংক কিছুটা হলেও অটুট রয়েছে। বিজেপির দুই প্রার্থী লক্ষণ ঘুরুই আর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভাস সাঁই এবং সীমান্ত চট্টোপাধ্যায় দুজনেই এক কাট্টা লড়াই দিতে পারলে কপাল পুড়তে পারে দুই বিজেপি প্রার্থীর। 26-এর নির্বাচনে সবচেয়ে বড় সমস্যা বিজেপির একটাই, 26-এ নিজেদের অস্তিত্ব বাঁচাতে সিপিএম নিজেদের উজাড় করেই লড়বে আর কপাল পুড়বে বিজেপির, কারণ বিজেপির ভোট শতাংশ বেড়েছে শুধু বামপন্থী ভোটে। বিজেপির দুয়ারে সিপিএম কাস্তে নিয়ে হাজির বামের ভোট ফিরিয়ে নিতে। এই দুঃস্বপ্ন এখন দিনরাত তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বিজেপি নেতাদের বলে মত রাজনৈতিক মহলে।